ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। হ্যাঁ, যখন লাইভ নিয়ে কথা বলি তখন এইরকম একটা জায়গায় এসে এটা নিয়ে আমার বন্ধুদের জানাবো না, বিভিন্ন তথ্য দেব না, তা হতে পারে না। তাই আজকে সিএমসি অর্থাৎ খ্রিশ্চান মেডিকেল কলেজ যে 125 বছর ধরে সার্ভিস দিয়ে চলেছে, এর খুঁটিনাটি তথ্য, বিশেষ করে যে নিউ ক্যাম্পাস হয়েছে সিএমসি রানীপেট ক্যাম্পাস, সে নিয়ে ডিটেলসে তথ্য শেয়ার করব। ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট কাকে বলে সেটা জানতে পারবেন এবং সেটা খুবই কম খরচে। একটা জিনিস এখানে এসে দেখেছি আমি, যে পেশেন্ট দেখানোর পর আপনি ফুল স্যাটিসফাই হয়ে কিন্তু বাড়ি যাবেন। আমরা অ্যাকচুয়ালি দুটো ফ্যামিলি এসেছি, 5-6 দিন হয়ে গেল, তো দুটো ক্যাম্পাসেই দেখালাম। আগের মতো এখন আর কিন্তু বেশি দিন সময় লাগে না, খুব কম দিনেই কিন্তু হয়ে যায়। এবং এই সিএমসি কিন্তু ইন্ডিয়াতে টপ 3 NIRF র্যাঙ্কিং, প্রথম 3টা মেডিকেল কলেজের মধ্যে একটা কিন্তু এই সিএমসি মেডিকেল কলেজ। তাই এই নিয়ে সমস্ত তথ্য আমার অভিজ্ঞতা শেয়ার করব আমার বন্ধুদের। যেমন এখানে মেন ক্যাম্পাসে কি কি ডিপার্টমেন্ট আছে, রানীক্যান্ট ক্যাম্পাসে কি কি ডিপার্টমেন্ট রয়েছে, কোন ডিপার্টমেন্টগুলোতে সবচেয়ে ভালো, এখানে যাকে 100% ভরসা করানো যেতে পারে ট্রিটমেন্ট করানোর জন্য। চেন্নাই অ্যাপোলোতেও গেছি আমি 2 বছর আগে, সেখান থেকে এখানে কি কি আমার ভালো লেগেছে, আমার এখানে এসে কেন ভালো লেগেছে সেগুলো বলবো। তার সঙ্গে কোথায় থাকবেন, কোন হোটেলে খরচ কেমন, কোথায় খাওয়া দাওয়া করবেন, যারা হিন্দি বা ইংলিশ একদমই জানেন না, শুধু বাংলা ছাড়া, তাদের জন্য কি বিশেষ সুবিধে রয়েছে, এবং খুব কম দিনে পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট পেতে কিভাবে করবেন, সে সমস্ত তথ্য আমি শেয়ার করব, যেগুলো আজ কদিন ধরে দেখলাম, জানলাম। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আমরা কেজিপি থেকে, খড়গপুর থেকে উঠেছিলাম 26-27 ঘন্টা জার্নি করার পর আমরা কাঠপাটিতে নামলাম ভোরের দিকে একদম। সেখান থেকে অটো করে আমরা ভেলোর টাউনে এলাম। প্রায় 220 থেকে 250 টাকা ভাড়া নেয়, কজন আছে তার উপর ডিপেন্ড করে। তারপর 2-একটা হোটেল দেখাদেখির পর একটা হোটেল নিয়ে নিলাম। এখানে প্রচুর সস্তার হোটেল আছে, মানে 280 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত রুম পাওয়া যাবে, 2 BHK যাকে বলা হয়। তো যে যার পছন্দ মতো রুম নিয়ে নিতে পারবেন, যার পকেট যেমন পারমিট করবে, যেটা চেন্নাইয়ের থেকে কিন্তু অনেকটা সস্তায় হোটেলের দিক দিয়ে। রান্না করার সমস্ত জিনিসপত্র পাবেন। আমরা দুটো ফ্যামিলি এসেছি বলে রান্না করার জিনিসপত্র নিয়ে নিয়েছি, মানে বাসন কোসন, খুন্তি, কড়া, সমস্ত কিছু মাত্র 10 টাকা প্রতিদিন ভাড়া। আর একটা গ্যাসটা আপনাকে কিনতে হবে, সিলিন্ডার ওরা দিয়ে দেবে। বা হোটেলে যারা রান্না করবে না, হোটেলে খেতে পারেন। প্রচুর বাঙালি হোটেল আছে, লোকনাথ আছে, অন্নপূর্ণা আছে, নবদ্বীপ হোটেল আছে। এখানে 70 টাকা থেকে মানে ভেজ থালি পাওয়া যায়, 100 টাকা, 120 টাকা আমিষ থালি, মাছ মাংস, এবং পরপর বাড়তে থাকে আর কি, এরকম পাবেন, কোনো অসুবিধে নেই খাওয়া দাওয়ার। আমরা অনলাইনে জেনারেলে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, কেউ এখানে এসেও জেনারেলে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন, বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কারোর আর্জেন্সি থাকলে সিলভার গেট রয়েছে, সেখানে গিয়ে লাইন দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করাতে পারবেন এবং সিনিয়র ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। 2-3 দিনের মধ্যেই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হয়ে যাবে সিলভার গেটে গেলে। তো যারা হিন্দি বা ইংরেজি একদমই জানেন না, তাদের জন্য জানিয়ে রাখি, প্লেন গোদা বাংলায় সব জায়গায় কথা বলবেন। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে নার্স, ডাক্তারের যে অ্যাটেন্ডেন্ট বা ডাক্তারের সঙ্গে সবার সাথে মন খুলে বাংলায় কথা বলুন, কারণ এদের বাংলা শেখানোর জন্য একটা ট্রেনিং হয়, সেটা আমি জানলাম এই ডিপার্টমেন্টে গিয়ে। কোনো অসুবিধা হবে না, পুরো বাংলায় কথা বলুন, তারাও আপনার সাথে বাংলা হিন্দি মিশিয়ে কথা বলবেন, ডাক্তারও সেই রকমভাবে কথা বলবেন। এবার আসি মেন ক্যাম্পাসে যেগুলো আছে, মেন ক্যাম্পাস বা টাউন ক্যাম্পাস বলে একে। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো যেগুলো বেস্ট ডিপার্টমেন্ট, সেগুলোই বলছি। ইমার্জেন্সি সার্জারি এখানে খুব ভালো রয়েছে, অঙ্কোলজি বা ক্যান্সার ডিপার্টমেন্ট রয়েছে, স্কিন চামড়ার ডিপার্টমেন্ট, ENT নাক কান গলা, গাইনোকোলজি মেয়েদের ক্ষেত্রে জন্য, বা চাইল্ড বা পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট খুব ভালো, এবং অর্থোপেডিক বা হাড়ের সমস্যা এবং ডেন্টাল বা দাঁতের সমস্যা নিয়ে এই সমস্ত ডিপার্টমেন্টগুলো কিন্তু প্রচুর ডিপার্টমেন্ট আছে, বলে শেষ করা যাবে না। যেমনটা দেখতে পাচ্ছেন প্রচুর ডিপার্টমেন্ট আছে। এবার আসি আমরা নতুন যে রানীপেট ক্যাম্পাসে, যেখানে আমি কার্ডিওলজি নিয়ে ট্রিটমেন্ট করিয়েছি, সেই নতুন ক্যাম্পাসে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, একদম ওয়ার্ল্ড ক্লাস কার্ডিওলজি ডিপার্টমেন্ট, নিউরোলজি রয়েছে, নেফ্রোলজি রয়েছে, মানে কিডনির সমস্যা যাদের, বা নার্ভের সমস্যা আছে নিউরোলজি, ইউরোলজি সেটাও কিডনিগত সমস্যা, হিমাটোলজি যাদের লিভারের প্রবলেম রয়েছে,
আর গ্যাস্ট্রোলজি মানে যাদের পেটের সমস্যা রয়েছে এগুলোর মধ্যে বেস্ট ক্যাম্পাস হচ্ছে রানীপেট ক্যাম্পাস। এখানে যাওয়ার জন্য আপনি সিএমসি মেন ক্যাম্পাস থেকে 2 মিনিট অন্তর বাস পাবেন, লাইন ধরে বাস দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন। আজকে রবিবার তবুও প্রচুর বাস রয়েছে, তাদের ডিপার্টমেন্টের লোকেরা যাচ্ছে বা যাদের ইমার্জেন্সি রয়েছে তারা যাচ্ছে। আউটডোর কিন্তু আজকে বন্ধ। সিএমসি থেকে রবিবার আউটডোর বন্ধ থাকে সব জায়গায়। সিএমসি থেকে রানীপেট যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, কোনো ভাড়া লাগবে না। সারাদিন যতবার এই বাসগুলোতে যেতে পারেন আসতে পারেন, কোনো অসুবিধে নেই। তো রানীপেটে বাস থেকে নেমেই আমরা প্রথমে রেজিস্ট্রেশন কাউন্টারে গেলাম। আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, অ্যাপয়েন্টমেন্ট না থাকলে এই মেন ক্যাম্পাসে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিয়ে তারপর সেখানে যাবেন। সেই অ্যাপয়েন্টমেন্টের কাগজটা দেখালে তারা একটা টোকেন দিয়ে দেবে, সেখানে সব লেখা রয়েছে কত নাম্বার ফ্লোরে যেতে হবে, কত নাম্বার রুমে যেতে হবে, কখন আপনাকে ডাক্তার দেখবে সে সময় পর্যন্ত সমস্ত কিছু সেই টোকেনে লেখা আছে। তো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করবে বা লিফটে যখন যাবেন লিফটের যে গার্ডরা রয়েছে তাদের জিজ্ঞেস করলে তারা, বা হেল্পার বয় রয়েছে, কয়েকশো হেল্পার বয় রয়েছে যারা কিন্তু আপনাকে সাহায্য করবে। সেই বিল্ডিংয়ে আপনাকে তারা কিন্তু পৌঁছে দেবে। সেখানে বড় টিভি স্ক্রিন রয়েছে যেখানে আপনার রুম নাম্বার, আপনার টোকেন নাম্বার সব দেখাচ্ছে এবং মাইকেও ঘোষণা করা হচ্ছে আপনাকে কখন ডাকা হবে। তো আপনার ডাক পড়লে আপনি ডাক্তারের কাছে সোজা চলে যাবেন, যথেষ্ট সময় দিয়ে ডাক্তার দেখবে ওখানে আপনাকে, প্রায় 30 মিনিট 40 মিনিট। আপনি যতক্ষণ না স্যাটিসফাই হয়ে বেরোচ্ছেন ডাক্তার আপনার সঙ্গে কথা বলবে, কোনো অসুবিধে নেই। তারপর প্রয়োজনীয় টেস্ট লিখে দেবেন সেগুলো, এবং তার সাথে লিখে দেবেন নেক্সট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কবে হবে আপনার, সেটাও কিন্তু তারা লিখে দেবেন। তো সেগুলোর জন্য টাকা পেমেন্ট করতে হবে, তার জন্য একটা নির্দিষ্ট কাউন্টার নাম্বারও সেই ডাক্তারবাবু লিখে দেবেন। ওই অমুক কাউন্টারে চলে যান, সেখানে অ্যাটেন্ডেন্ট আপনাকে নিয়ে পৌঁছে দেবে, কাউন্টারে গিয়ে টাকা জমা দেবেন। আমি তো হাতে মাত্র 2000 টাকা নিয়ে ক্যাশ নিয়ে এসেছিলাম, আর বাকি সব কিন্তু অনলাইনে পেমেন্ট করে দিয়েছে, কোনো অসুবিধা হবে না। পরের দিন সকালে খালি পেটে আবার সেই সিএমসিতে গিয়ে রানীপেট ক্যাম্পাসের জন্য বাস যে ছাড়ছে বাসে করে চলে যাবেন, যেখানে রক্ত দেওয়ার আছে সেই রুম নাম্বার টোকেনে লেখা থাকবে, সেখানে গিয়ে রক্ত বা অন্যান্য যে টেস্টগুলো দেবে সেগুলো কিন্তু স্লিপগুলোই লেখা থাকবে, সমস্ত সেই স্লিপ ধরে কিন্তু চলে যাবেন বা গার্ডকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু বলে দেবে। কোনো অসুবিধে হলে ফোন করে ওনারা আপনাকে ডেকে নেবেন, আপনাকে কোনো চাপ নিতে হবে না, হেডেক নিতে হবে না। টেস্টগুলো হয়ে গেলে 3-4 দিনের মধ্যেই আবার আপনার অ্যাপয়েন্টমেন্ট ওনারা যে দিয়ে দিয়েছিলেন আগে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনাকে সেখানে যেতে হবে। তো একটা জিনিস এখানে দেখলাম কি জানেন তো, ফাইনাল ডাক্তার দেখানোর পর আপনি কিন্তু পুরো স্যাটিসফাই হয়ে বাড়ি ফিরবেন, যেটা সাধারণত আমরা অন্য জায়গায় পাই না, বিরক্ত হয়ে যায় ডাক্তার দেখানোর পর। সেই জন্য সারা ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, যে প্রচুর জায়গা থেকে লোক এখানে চিকিৎসা করাতে আসে। আগে একবার এসেছিলাম, প্রায় 20-21 দিন থাকতে হয়েছিল, কিন্তু এবারে এসে দেখলাম যে আর এত দিন কিন্তু লাগে না। আমরা 6 জনের কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে সবার মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আসি চেন্নাই অ্যাপোলোতে। 2 বছর আগে 2024-এ আমি একবার গেছিলাম এই হার্টের প্রবলেম নিয়ে। সেখানে আমাকে বলা হয়েছিল যে এমআরআই করাতে হবে, খরচ পড়বে কত না, শুধু এমআরআই খরচটা 25,000 টাকা পড়বে। তো এখানেও এসে বলল যে এরাও বলল যে না আপনার এমআরআই করাতে হবে। তো এমআরআই করালাম, সেখানে খরচ হলো কত, 15,000 টাকা মাত্র, মানে 10,000 টাকা কম। এছাড়া অন্যান্য রিপোর্ট বা টেস্টগুলোতে কিন্তু অনেক যা রেট থাকে এখানে আমি দেখলাম চেন্নাইয়ের থেকে একটু কম থাকে, তারপরেও কিছু টাকা ছাড়ও দেয়। এমনকি যেগুলো 20-25 হাজার টাকার বিল হয় সেগুলো কিন্তু 2,000-3,000 টাকা ছাড় দেয়, বা অপারেশনের ক্ষেত্রে 50-30 হাজার টাকা বা 1 লাখ টাকা পর্যন্ত ছাড় হয় কিন্তু আমি দেখেছি। চেন্নাইয়ের হোটেলে খরচ কিন্তু অনেক বেশি, তবে এই অনেক সময় 3-4 দিনে কি হয় বা চেন্নাইতে কমপ্লিট হয়ে যায়, এটা একটা ভালো দিক চেন্নাই। কিন্তু সিএমসিতে একটু বেশি সময় লাগে, তবে পেশেন্ট স্যাটিসফ্যাকশান যাকে বলে সেটা আমি কিন্তু সিএমসিতে এসে আমার বেশি মনে হয়েছে পেশেন্ট স্যাটিসফ্যাকশানটা। অ্যাপোলোটাও একটা বড় মাপের হসপিটাল, তবে খরচা একটু বেশি, অপারেশন কেস থাকলে সিএমসি থেকে অনেকটা বেশি খরচ পড়ে যাবে আপনার। তো আমি কাউকে ছোট না করেই বলছি, বা মানে সিএমসিতে আমার মনে হয় অনেকটা কনসেশন পাওয়া নিয়ে একটা ভালো ব্যাপার হয়ে দাঁড়াবে, সব কিছু নিয়ে ভালো হবে আমার যা অভিজ্ঞতা বলছে। তো এই সমস্ত তথ্য আমি শেয়ার করলাম, যার যেখানে ভালো লাগে সেখানেই দেখাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন, সবাই যাতে উপকৃত হয়। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।